ক্লোজ আপ অন তারকা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে সঙ্গীতাঙ্গনে যাত্রা শুরু চলতি সময়ের জনপ্রিয় ফোক সঙ্গীত শিল্পী সালমার। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। নিয়মিত গান করে যাচ্ছেন, ধারাবাহিকভাবে তার গান শ্রোতাপ্রিয়তাও পাচ্ছে, গেয়ে যাচ্ছেন চলচ্চিত্রের গানও। পাশাপাশি স্টেজেও চলতি প্রজন্মের শিল্পীদের মধ্যে বেশ সরব তিনি। এদিকে কয়েক মাস আগে সালমার ব্যক্তিজীবনে ঘটে গেছে বড় রকমের দুর্ঘটনা। স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে তার। বর্তমানে মেয়ে স্নেহাকে নিয়েই তার জীবন। সংসার ভাঙলেও ভেঙে পড়েননি তিনি, নিজেকে সামলে নিয়েছেন ইতিমধ্যে। পুরোপুরি ব্যস্ত হয়েছেন সঙ্গীতেই। সব মিলিয়ে কেমন চলছে বর্তমান দিনকাল? উত্তরে সালমা বলেন, অনেক ভালো আছি সবার দোয়ায়। আমার মেয়ে স্নেহাকে নিয়ে বেশ দিন কেটে যাচ্ছে। এখন তো রমজান মাস, তাই শোয়ের সংখ্যা কম। মেয়েকেই বেশি সময় দিচ্ছি। আর কাজের কি খবর? সালমা বলেন, যেহেতু এখন শোয়ের ব্যস্ততা নেই, তাই নতুন গানে মনোযোগ দিতে পারছি। তবে সব কিছুই করছি স্নেহার প্রতি নিজের দায়িত্ব পালনের পর। বেশ কিছু গানের কাজ করেছি, সামনে এগুলো প্রকাশ পাবে। ঈদে একাধিক গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হতে যাচ্ছেন সালমা। তবে কোনো অ্যালবাম করছেন না তিনি, বেশ কিছু সিঙ্গলস প্রকাশ করবেন। এরই মধ্যে ঈদ উপলক্ষে 3টি নতুন গানের কাজ শেষ করেছেন। এর মধ্যে দেলোয়ার আরজুদার সরপের কথা ও সুমন কল্যাণের সুর ও সঙ্গীত প্রকাশ হচ্ছে সালমার নতুন গান ভেতর থেকে তোরে চাই। এটি ঈদে প্রকাশ করবে সাউন্ডটেক। অন্যদিকে সজীব দাসের সুর ও সঙ্গীতে হৃদয়ের নাও শীর্ষক একটি গান গেয়েছেন সালমা। এটি প্রকাশ করছে লেজার ভিশন। এছাড়াও জিসান মাল্টিমিডিয়া থেকে সালমার কে যে কখন গানটি প্রকাশ হবে ঈদে, এর কথা লিখেছেন মাহমুদ মঞ্জুর, সুর করেছেন নাজির মাহমুদ, সঙ্গীত আয়োজনে রয়েছেন মুশফিক লিটু। এগুলো প্রসঙ্গে সালমা বলেন, গানগুলো বেশ ভিন্ন ধরনের হয়েছে। আমি চেষ্টা করছি নিজের শতভাগ উজাড় করে গাইতে। ঈদে গানগুলো বিন্দুমাত্র শ্রোতাদের আনন্দ দিতে পারলে সেটাই হবে আমার সার্থকতা। এদিকে এ 3 গানের বাইরে ঈদে আরও বেশ কয়েকটি সিঙ্গলস গাওয়ার কথা রয়েছে সালমান। ব্যাটে বলে মিললে সেগুলো করে ফেলবেন। বর্তমানে সঙ্গীত জগতের অবস্থা কেমন বলে মনে হচ্ছে? সালমা উত্তরে বলেন, স্টেজের অবস্থা ভালো। অডিও ইন্ডাস্ট্রির অবস্থা এখন বদলে গেছে। সবাই সিঙ্গলস প্রকাশ করছেন। অ্যালবাম খুব কম হচ্ছে। এক গান করে সেটা ভিডিওর মাধ্যমে প্রকাশ করা হচ্ছে। আমিও সেদিকেই মনোনিবেশ করেছি। কোম্পানিগুলো ভালো বিনিয়োগ করছে, আবার নিজের গান নিজেরাই প্রকাশ করতে পারছে শিল্পীরা। এটা একটা ভালো দিক। আশা করছি সামনে আরও ভালোর দিকে যাবে অবস্থা। ফোক গান দিয়ে যেহেতু সালমা পরিচিত, তাই এই ঘরানার গান নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা রয়েছে এমন প্রশ্নের জবাবে সালমা বলেন, ফোক ও লালনের গান নিয়ে আমার কিছু পরিকল্পনা রয়েছে। সামনে বিভিন্ন ফোক গান করতে চাই। আর পরিপূর্ণ অ্যালবাম প্রকাশ কম হলেও আমি নিজে একটি লালনের গানের অ্যালবাম করতে চাই সামনে। এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসি। মাস কয়েক আগে ডিভোর্স হয়েছে আপনার, এখন মেয়ে স্নেহাকে নিয়ে থাকছেন। ব্যক্তিজীবন নতুন কোনো পরিকল্পনা আছে কি? ব্যক্তিজীবন নিয়ে নতুন কোনো পরিকল্পনা নেই। মেয়ে স্নেহাকে নিয়েই আমি থাকতে চাই। সবাই দোয়া করবেন যেন ওকে মানুষের মতো মানুষ করতে পারি।